বমি দিয়ে শুরু যাচ্ছি মামা এদিকে তাকাও। ও ঘুম থেকে এটা ঘুম মনস্ট্রি। দ্বিতীয় দিন কার্শিয়াং থেকে দার্জিলিং যাওয়ার পথে যে সমস্ত ভিজিটিং স্পটগুলো আছে সেগুলো আমরা দেখতে দেখতে যাব, এটাই ছিল প্ল্যান। তো সেরকমই আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল। আর গাড়িতে উঠেই বুকু প্রথমে বমি করে দিয়েছিল। এই জামাটা ওকে পরিয়ে আনিনি, অন্য জামা পরিয়ে এনেছিলাম, কিন্তু বমি করার ফলে সেটা চেঞ্জ করতে হয়েছিল। ঘুম মনেস্ট্রি দেখা হয়ে গেছে, রক গার্ডেন যাব। ঘুম মনেস্ট্রি দেখার পর প্ল্যান ছিল রক গার্ডেন দেখব, কিন্তু সেদিনটা ছিল দশেরা। আমরা দুর্গাপূজার সময় গিয়েছিলাম আর সেই দিনটা ছিল দশেরা, তো রক গার্ডেন সেই কারণে বন্ধ ছিল, তাই আমরা রক গার্ডেনটা দেখতে পাইনি, ওটা আমাদের স্কিপ হয়ে গেছিল। তাই সোজা চলে গেলাম পিস প্যাগোডা দেখতে। একটা ছোটোখাটো ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, তবুও গাড়িতে বসে একটু টুকটাক খেতে ইচ্ছা করছিল। কর্নফ্লেক্স নিয়ে এসেছিলাম, তো সেই কর্নফ্লেক্সটাই আমরা বসে খেতে খেতে যাচ্ছিলাম। কোথায় এসছি আমরা? পিস প্যাগোডা। এখানে কোথায় খেলনা? লায়ন দেখেছ? মা লায়ন দেখেছ? হ্যাঁ, দুটো লায়ন। পড়ে যাবে ওদিকে সিঁড়ি। আমরা যে দুদিন বেরিয়েছি, প্রথম দিন আর আজকের দিনটা এতই ভালো ছিল যে কি বলবো। পুরো নীল আকাশ, চতুর্দিকে নীল আকাশ, পাহাড় আর সবুজ গাছপালা, অসাধারণ দৃশ্য। দার্জিলিং যখন শুনতাম কেউ বেড়াতে গিয়েছে, আমার না তাদের গল্প শুনে ভীষণ ফ্যাসিনেটিং লাগতো। মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা ভাবলেই তো একটা অসম্ভব অন্য রকমের একটা অনুভূতি হতো। আর আজ দার্জিলিং এসে নিজেই মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। বুকু যখন হয়নি তখন যে সমস্ত জায়গায় ঘুরতে যেতাম, খুব তাড়াতাড়ি ঘোরা হয়ে যেত, তাড়াতাড়ি দেখে শুনে কয়েকটা ছবি পটাপট তুলে চলে আসতাম। কিন্তু এখন বুকুকে নিয়ে একটা জায়গায় আমাদের অনেকটা টাইম লাগে। হ্যাঁ, অন্যদের। চলো খেলো। সি হয়েছে মা? হ্যাঁ হয়েছে। আচ্ছা, ইয়েলো সি হয়েছে? ব্ল্যাক। ব্ল্যাক সি হয়েছে? সে কি কথা? ওই নিচটা ব্ল্যাক ছিল, ব্ল্যাক হয়ে গেল সিটা। ও আচ্ছা, নিচটা মেঝেটা বাথরুম টয়লেটের নিচটা ব্ল্যাক ছিল। হ্যাঁ, ওই জন্য সিটা ব্ল্যাক হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, ওর নাকি ব্ল্যাক সি হয়েছে গো। হ্যাঁ, কাটি দেখি করেছে ব্ল্যাক সি। ওই দেখো, বেড়াতে গিয়ে বাচ্চা ছুটাছুটি করছে, খেলা করছে, আনন্দ করছে, এই জিনিসটা একটা ব্লেসিং। কত বাচ্চাকে দেখেছি বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে, কান্নাকাটি করে, ভালো লাগে না তাদের বেড়াতে। তো আমরাও সেরকম ভেবেছিলাম বুকু হয়তো সেরকমটা করবে, কিন্তু বাচ্চাটা দেখলাম আমাদের থেকে বেশি আনন্দ পেয়েছে। এর থেকে বেশি আর কি চাই। এখানে বুকু বলছে, পাপা তুমি দরজা খুলো না, আমি খুলে উঠবো। তো খুলতে তো পারেনি, তাই ওর পাপা ওকে একটু হেল্প করে দিল। তারপর একা একাই গাড়িতে উঠে সিটে উঠে বসলো, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে আর কি। এখান থেকে তো খুব মজা টজা করে বেরোলাম। এরপরে শুরু হলো আমাদের ধৈর্যের পরীক্ষা।
ওই যে বললাম না সেদিনটা ছিল দশেরা, তো তার জন্য কিছু একটা র্যালি বেরিয়েছিল। সেই র্যালির কারণে রাস্তায় অসম্ভব জ্যাম। একটুখানি রাস্তা আমরা যাচ্ছি আর 20 মিনিট আধ ঘন্টা করে দাঁড়াতে হচ্ছে জ্যামে। এখানে বুকুকে সত্যিই ভালো বলতে হয়, কারণ ও কিন্তু একদম কান্নাকাটি করেনি। গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে, গরম লাগছে, গাড়ি একদম এগোচ্ছেই না মাঝখানে, এমনই হয়েছিল, এতটাই জ্যাম ছিল। কিন্তু ও একটুও কাঁদেনি বা বিরক্ত হয়নি। ও জিজ্ঞেস করছিল মা কী হচ্ছে, কিন্তু বিরক্ত করেনি। 2 মিনিট করে গাড়ি এগোয় আর 20 মিনিট করে গাড়ি দাঁড়িয়ে থাকে। আমরা সবাই একদম ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছিলাম। গাড়ির ড্রাইভার থেকে আমরা সবাই বিরক্ত। ঠিক সেই সময় দেখলাম র্যালিটা গাড়ির পাশ দিয়ে পাস হচ্ছে। কুকুর জন্য নন স্পাইসি খাবার চেয়েছিলাম, দিয়েছে ডাল, এটা একটা কি আলু চোখা মনে হয়, এটা আলু ভাজা আর ভাত। আমাদের কাছে ডিম সিদ্ধ আছে, দেখা যাক খেতে পারে কি না। অনেক কষ্টে অনেক ধৈর্যের পরীক্ষা দিয়ে দার্জিলিংয়ে হোটেলে পৌঁছালাম। আর হোটেলে পৌঁছে বুকুর জন্য অর্ডার করেছিলাম ভাত, নন স্পাইসি, মানে যেটা ঝাল থাকবে না সেই রকম কিছু তরকারি দিতে বলেছিলাম। তো আমি সেখানে এই কথাগুলোই বলছিলাম যে ডাল, ভাত, আলু ভাজা দিয়েছিল, কিন্তু সেটা বুকু খেতে পারেনি ঝাল। এবার আমরা একটা রেস্টুরেন্টে যাচ্ছি লাঞ্চ করতে। হোটেলটা ছিল হোটেল পিক টু পিক। এখানে মোটামুটি সব কিছুই ভালো ছিল, শুধু খাবারটা ছাড়া। তো আমরা লাঞ্চের জন্য রেস্টুরেন্টে গিয়েছিলাম। তো ওখানকার একটা অথেন্টিক নেপালি থালি অর্ডার করেছিলাম। এটা হচ্ছে থাকালি থালি, একটা নেপালি থালি আর কি। অন্য রকমের সব নাম হওয়ায় কিছু কিছু ভুলে গেছি, যেগুলো মনে আছে ধুলি আচার, কালি ডাল, রাই শাক, আর একটা চিকেনের ডিশ ছিল যেটা একদম নন স্পাইসি, দারুণ খেতে ছিল। আর আমি আমাদের জন্য অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস আর ভেজ মাঞ্চুরিয়ান। রেস্টুরেন্টের ফ্রাইড রাইসটা একদম ঝাল ছিল না, সেটাই বুকু অনেকটাই খেয়েছে। তো বাচ্চার পেট ভর্তি হয়ে গেছে, সেটা দেখেই আমি খুশি। তারপর আমি খুশি মনে বেড়াচ্ছিলাম। হোটেলে গিয়ে খানিকক্ষণের জন্য একটু ঘুমিয়েও পড়েছিলাম। তারপরে এসছি ম্যালে ঘুরতে। দার্জিলিংয়ে এসছি আর ম্যালে ঘুরবো না, সেটা কি হয়? সেটা তো হতেই পারে না। তো ম্যালে অনেকটা টাইম আমরা কাটিয়েছিলাম, এদিক ওদিক সেদিক ঘোরাঘুরি। ম্যালটাকে এত ভালো লাগছিল। তো সামনে দেখলাম গ্লিনারিসের এই যে হোপ লেখাটা, এর সামনে তো প্রচুর ছবি তোলার হিড়িক। আমরাও তুলবো ভেবেছিলাম, কিন্তু এতই ভিড় ছিল আমরা চান্স পাইনি। ছবি পরে তুলবো, চলো দেখি ভেতরে। তো ভেতরে ঢুকে দেখলাম সবাই একটা করে ঝুড়ি কালেক্ট করে, তার মধ্যেই যে যার মতন যা পছন্দ সেগুলোকে কালেক্ট করে তারপরে কাউন্টারে গিয়ে দাম দিচ্ছে। তো এটা খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝে নিলাম ব্যাপারটা। তারপরে আমিও একটা ঝুড়ি কালেক্ট করে কয়েকটা কাপকেক নিয়ে নিলাম, যেগুলো পরের দিন খেয়েছিলাম আর খেতে দুর্দান্ত লেগেছিল। তারপরে গ্লিনারিস থেকে বেরিয়ে আমরা আর একটু মেলে ঘোরাঘুরি করছিলাম। এখানে হাঁটতে হাঁটতেই জিনিসপত্র দেখতে দেখতে কিভাবে যে সময় হু হু করে কেটে যাচ্ছিল বুঝতে পারছিলাম না। তো হাঁটতে হাঁটতে তো দেখলাম বেশ ভালোই খিদে পেয়ে গেছে। তো বরমশাই আমাকে বললো চল, রিলসে দেখেছি একটা ক্যাফে খুব ভালো, এখানে হট চকলেট করে, ওটাই ট্রাই করি। চলে গেলাম টম অ্যান্ড জেরি ক্যাফেতে। এখানে চতুর্দিকে টম অ্যান্ড জেরির ছবি আঁকা, যেগুলো বুকু হাঁ করে করে দেখছিল। আর এখানে একটা ইউনিক জিনিসও নোটিস করলাম, সেটা একটু পরে বলছি। তো এখানে অর্ডার করা হয়েছিল হট চকলেট, আর শুধু হট চকলেট খাবো, খিদেও তো বেশ পেয়েছে, তার জন্যে নিয়েছিলাম চিকেন সসেজ। তারপরে যে ইউনিক জিনিসটা বলছিলাম সেটা হলো এইটা, যে যার মতন এক টুকরো কাগজে স্মৃতি এখানে লিখে রেখে আসে। এই ব্যাপারটা আমার দুর্দান্ত লেগেছে। কত যে মানুষের মনের কথা পড়েছি এখানে তার ঠিক নেই। আমি তো বসে বসে এগুলোই পড়ছিলাম। কেউ প্রথম এসছে, কেউ গ্রুপের সঙ্গে এসছে, কেউ তার নিজের কথা লিখেছে, কেউ হারানো প্রেমিকের কথা লিখেছে। তো এগুলো পড়তে পড়তে বেশ খানিকটা সময় কেটে যাচ্ছিল। আর পড়তে পড়তেই এসে গেল হট চকলেট। কি দারুণ করে সাজিয়ে দিয়েছিল, উইথ মার্শমেলো ছিল আমাদের ওপরে, মার্শমেলো দিয়ে আর লিকুইড চকলেট দিয়ে দিয়েছিল। তো প্রথমে বুকুকে দেব, তারপরে আমরা খাবো। বুকু তো খেয়ে বলল মা দারুণ। তারপরে আমরা তিনজনে মিলে সেটাকে শেষ করলাম। এর মধ্যেই চলে এসেছিলো চিকেন সসেজটা, সেটাও খেয়ে নিলাম। সেটাও খুব একটা স্পাইসি ছিল না, যার ফলে বুকুও বেশ ভালো খেতে টেতে পেরেছিল। তো ওখান থেকে টুকটাক একটু পেট পুজো করে
তারপরে আবার বেরিয়ে পড়লাম মেলে ঘোরা যতই ঘুরি না কেন শেষ হবে না। তো আমার সব সময়ের জন্য দৃষ্টি থাকে কিউরিও শপগুলোর দিকে। এখানে এত সুন্দর সুন্দর ইউনিক জিনিসপত্র থাকে, আমার তো মানে ভীষণ ভালো লাগে। যতগুলো দেখেছি কিউরিও শপ চোখে পড়েছে সব কটাতে গেছি। আর মেলের মধ্যে একটা দুর্গাপুজো দেখলাম হচ্ছে। হঠাৎ বুকু দেখতে পেলো একটা ক্যান্ডির দোকান। ও যে কী করে দেখতে পেলো আমরা জানি না, কিন্তু ও দেখতে পেলো। তারপর আমাদেরকে টেনে নিয়ে গেল সেই ক্যান্ডির দোকানে। নিতে পারো বলছে। কি নেবে বলো? যে কোনো একটা দেবো, একটা না, ভেরি স্মল নয়, বিগ। দেখো সব পাগলা হয়ে যাচ্ছে। যে কোনো একটা, only one মামা। দুটো না, যে কোনো একটা নাও, একটা ক্যান্ডি হস্তগত করে এবার চললাম রাতের ডিনারটা কমপ্লিট করতে। ওয়েট করো না, বার করছি। বুকুকে সবাই বলে খুব শান্ত ছেলে। হ্যাঁ, শান্ত ছেলে, মাঝে মাঝে শান্ত হয়ে থাকে, কিন্তু বাড়িতে তো একদমই হয়ে থাকে না। আর জানি না কি হয়, ওকে রেস্টুরেন্টে নিয়ে গেলেই বদমাইশি যেন দ্বিগুণ বেড়ে যায়। এই রেস্টুরেন্টে যে কি পরিমাণ বদমাইশি করেছে সে আর কি বলবো। আচ্ছা তুমি থাকবে রান্না করে খাবে, সরো যাই আমি ঢুকি। তোমার বাড়িতে আমাকে চিকেন সাপটা, টিং মোমো, চিকেন ফেংটুক। চিকেন সাপটা আর চিকেন ফেংটুক এই দুটো ছিল স্যুপ মোমো। আর পাশের প্লেটে ওই যে ধপধপে সাদা মোমো, ওইটা ছিল টিং মোমো। এত কিছু অর্ডার করে খেতে না পেরে পার্সেল করে নিয়েছি। অতিরিক্ত খেয়েও যে কারোর মাথা যন্ত্রণা করতে পারে সেটা আমি এতগুলো না খেলে বুঝতে পারতাম না। খেয়েছি, প্লাস যেগুলো খেতে পারিনি পার্সেল করে নিয়েছি। তো মাথা ভীষণ যন্ত্রণা করছিল আমার, আমি আর বসে থাকতে পারছিলাম না। তো এত দুষ্টুমির মধ্যে বুকু ক্যান্ডিটাই ওখানে ফেলে রেখে চলে এলো। এই স্যুপটা খাবো, এই যে স্যুপটা, এটা খাবো, খেয়ে শুয়ে পড়বো। আর কালকে সকালবেলা আমরা কি দেখবো? টয় ট্রেনে চড়বো আর জুতে যাবো। খুব মজা। অনেক দূর, গাড়িতে করে যাবো, ঠিক আছে? আজকে টাটা, গুড নাইট, ঘুমিয়ে পড়বো। টাটা, গুড নাইট।